বাংলাদেশে কি কোনো অন্য ধর্মাবলম্বীর প্রতি আঘাত হয়েছে? আমাদের ওখানে একটি মসজিদের উপর হামলা হয়েছে। বাংলাদেশে অন্য কোনো ধর্মাবলম্বীর কোনো তাদের প্রার্থনা স্থলে আঘাত হয়েছে? হয়নি। কিন্তু এই ঘটনাটা যদি ভারতে ঘটতো তাহলে কি অবস্থা দাঁড়াতো চিন্তা করতে পারেন? ওখানে তো মুসলমানদেরকে মেরে কেটে রক্ত গঙ্গা বানিয়ে দিত। তো সেই পরিস্থিতি যেহেতু হয় না, আমাদের দেশের মুসলমানদের ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন। এটা তো একটা বিরল ঘটনা। এটা থেকে ভারতের শিক্ষা নেওয়া উচিত। ভারতের শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশের মানুষ কতটা ধর্ম সহিষ্ণু। এটা ভারতের সরকারের, ভারতে যারা প্রোপাগান্ডা করেন বাংলাদেশের বিরুদ্ধে, তাদের শিক্ষা নেওয়া উচিত। আসলে বিষয়টা হচ্ছে অন্য একটা জায়গায়। এত পেত শেখ হাসিনা তো নিজেই বলেছেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তার দুর্ভাগ্য হচ্ছে ভারতের জনগণ মনে রাখবে, কিন্তু বাংলাদেশের জনগণ তাকে মনে রাখবে এই ব্যবস্থা তিনি করেন নাই। যদি তিনি বাংলাদেশের মানুষ তার শাসনকে মনে রাখবে ইতিবাচক ভাবে যদি চেষ্টা করতেন, তাহলে ভারতের জনগণের মনে না রাখলেও চলতো। কিন্তু উনি এমন ভারতকে মনে রাখতে যে ভারতের সরকারকে তিনি এত দান খয়রাত করছেন, এত কিছু দিচ্ছেন, এটা যাতে সারা জীবন মনে রাখে, সেটার জন্য তিনি দিতে 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 বাংলাদেশটাকে নিঃস্ব করে দিয়েছেন। তার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশটাকে তলাবিহীন ঝুরি অবস্থায় রেখে গিয়েছিলেন, আর তার মেয়ে শেখ হাসিনা ওই ঝুড়িটা পর্যন্ত খেয়ে ফেলেছেন। বাবা তো শুধু ঝুড়ির তলাটা খেয়ে ফেলেছিলেন তার শাসনামলে, আর কন্যা ঝুড়ি সহ খেয়ে ফেলেছেন। এখন এত দেনাগ্রস্ত হয়ে পড়েছি আমরা এখন অনেক টাকা পর্যন্ত, বহুত রেমিটেন্স বাংলাদেশে আসলো, এই ধার দেনা শোধ করতে করতে আমরা আর এখন আর ভালো অবস্থার মধ্যে নাই। ফলে এই অবস্থাটা আমাদের মনে রাখতে হবে। এই অপশক্তি, এই পতিত স্বৈরাচার, তার লোকজন কিন্তু চারপাশে ঘাপটি মেরে আছে। দেখেন এখন পর্যন্ত ওবায়দুল কাদের এখন পর্যন্ত কিন্তু নাক জাগায় নাই। কোথায় আছে আমরা জানি না। তাদের দলের কোনো লোকজনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তার মানে কি, এগুলো মোটামুটি ঘাপটি মেরে কোনো না কোনো জায়গায় আছে। এই ঘাপটি মারা স্বৈরাচারের দোসর যারা আছেন, প্রশাসনে আছেন, নানা স্তরে আছেন, বিচার বিভাগে ছিলেন,